কোরআনে 1 আলিফ 2 আলিফ 3 আলিফ 4 আলিফ টানতে হবে, নুন আর মিমের তাজদিদ থাকিলে ওয়াজিব গুন্না করতে হবে, এই সম্পর্কে কোরআন ও হাদিস কি বলে? জি, এইভাবেই পড়তে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এইভাবে শিখিয়েছেন, টেনে টেনে পড়তেন। বুখারী মুসলিমের হাদিস, এটা ওয়াকফ সহ পড়তেন। এগুলো সব হাদিস দ্বারা প্রমাণিত। আপনি হয়তো মনে করছেন যে গুন্না করা লাগবে, টানতে হবে, দলিল কোথায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই টেনে টেনে পড়েছেন, ওয়াকফ করে পড়েছেন। আপনি মনে করছেন এগুলো বানানো হয়েছে? না না, বানানো হয়নি, হাদিস আছে এগুলো। আমরা যে কোরআনটা বের করেছি না, এখানে রেফারেন্সও দেওয়া আছে, ওয়াকফের দলিলগুলো জায়গাতে দেওয়া আছে, করবেন। আর আপনারা শরীফওয়ালা কোরআন পড়েন, কিয়ালা বুঝেননি কথা না? কোরআন শরীফ যে গায়ের উপরে লেখা আছে, এই কোরআন আপনার বাড়িতে কেন? বুঝেননি কথা? কোরআনের নাম কোথাও কোরআন হাদিসে শরীফ নাই, কোরআনুল কারীম। এই কোরআন পড়বেন, এই শরীফওয়ালা কোরআন যেন না থাকে। মনে থাকবে? মনে থাকবে না আপনাদের। দাওয়াতের সময় আমরা ইবাদতের দিকে নাকি আকীদার বিষয়ে দাওয়াত দেব? খুব সুন্দর প্রশ্ন করেছেন। দাওয়াতের প্রথম শর্ত হলো আকীদা। কি? আকীদা এবং তাওহীদ। এই কথাটা বলতে গিয়ে ঘুরে আসছি। আমাদের অবস্থাটা কি হয়েছে জানেন? আমরা বর্তমানে মানে ক্লাস 8, ক্লাস 5, তারপরে এসএসসি, এইচএসসি পাস না করে, অনার্স পাস না করে আমরা মাস্টার্সের সার্টিফিকেট অর্জন করতে যাচ্ছি। যদি এইগুলো কেউ না পড়ে মাস্টার্সের সার্টিফিকেট নেয়, তো এই সার্টিফিকেটটা কি হবে? কি হবে বলেন? বলেন যে জাল হবে। এটা হচ্ছে তো, তাই না? অনেকে জাল করে নেয় না? ও কোনোদিন কি করেনি, এমনকি বিসিএস পর্যন্ত জাল করে ক্যাডার হয়ে গেছে, তাই না? তাহলে আমাদের দেশের অবস্থাটা হয়েছে যে আকীদার দরকার নেই, আকীদার দরকার নাই। কোরআনে কোনো তাওহীদের কথা নাই। এক শ্রেণীর এই দায়ী নামের জাহেল বের হয়েছে, এরা আকীদাও বোঝে না, মানহাজ বোঝে না, এরা শুধু বোঝে কি করে রাষ্ট্র ক্ষমতায় যাওয়া যাবে। মানে ও একবারে মাস্টার্সের সার্টিফিকেট অর্জন করবে। বুঝতে পারেন না কথা? এখন মাস্টার্সের সার্টিফিকেট অর্জন করতে গিয়ে যদি মরে যায়, কি হয়ে যায়? মরে যায়, তাহলে কয়টা ডিগ্রি পেল? কয়টা পেল ডিগ্রি? বুঝেননি মনে কথাটা? কয়টা ডিগ্রি হলো? মাস্টার্সের সার্টিফিকেট অর্জন করার চেষ্টা করছে, করতে করতে মারা গেল, অর্জিত হলো না। ডিগ্রি কয়টা হলো তার? সব কি? 0। কিন্তু একটা লোক ক্লাস 5, 8, এসএসসি 9, 10, এরপরে এইচএসসি, ইন্টার করলো, করতে গিয়ে মারা গেল। টার্গেট কি ছিল? মাস্টার্স করবে সে, অথবা এরপরে কি এমফিল করবে, এরপরে পিএইচডি করবে, এবার পোস্ট ডক্টরাল করবে, ইচ্ছা ছিল। কিন্তু অনার্সে যে কি হয়ে গেল? মারা গেল। সার্টিফিকেট আছে না নাই? এই লোকটা শিক্ষিত প্রমাণ হবে না? হবে না? হবে না। আমাদের বর্তমানে দায়ীদের অবস্থা ঠিক সেম এরকম। আমরা আগেরটা খুঁজতে যেয়ে নিচের গুলো কি শেষ, আকীদা শেষ, সালাত শেষ। সালাতকে তুচ্ছ তাচ্ছিল্য করে বলে এক জাহেল আছে না, আমির হামজা। আপনারা আবার বলবেন যে নাম বলে বলেন কেন? নাম বলে বলাটাই হলো শরীয়ত। নাম বলে বলাটাই হলো শরীয়ত। এত নোংরা ভাষায় গালিগালাজ করছে আলেমদেরকে, মানে আপনি কি বলবেন এটা? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মানে কে বলেছে আমিন জোরে বলতে হবে? আমিন জোরে বলার জন্য বললে কেন? এমন কথা বলছে, এরা আহলে হাদিস না আহলে খবিস বলছেন। এরা কত নোংরা ভাষায় কথাবার্তা বলে বলছে। আর আরেকটা আছে
ওই যে আপনাদের না না অজু করে আসেন তাড়াতাড়ি। আর একটা আছে বলতে ভুলে যাচ্ছি, ওই যে মানে এই যে নাট্যকার এক জোকার, একটা জোকার পর্যন্ত কবির বিন সামাদ, এগুলো মুখে নাম নিলেও কুলি করা লাগবে, কিন্তু আলেমদের যেভাবে গালি দিচ্ছে না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এদের কোনো টার্গেট নাই। ওদের টার্গেট হলো কিভাবে এমপি হবে, কিভাবে মন্ত্রী হবে, এগুলো টার্গেট। অথচ তাওহীদের জ্ঞান নাই, আকীদার জ্ঞান নাই, মানহাজগত জ্ঞান নাই, সালাফটা ঠিক মতো পড়ে না। প্রশ্নটা খুব সুন্দর করেছেন, যিনি প্রশ্ন করেছেন তাকে স্পেশালি ধন্যবাদ, বারাকাল্লাহ ফিকুম। তাহলে আগে কিসের দাওয়াত? আকীদা। ফাইদা আরাফু যালিক, ফাইদা আতাউ যালিক, ফাইদা আরাফু যালিক, যদি তাওহীদ গ্রহণ করে, যদি তাওহীদের স্বীকৃতি দেয়, যদি মেনে নেয়, তারপরে হলো ফাআখবিরহুম আন্নাল্লাহ আফতারাজ আলাইকুম খামসা সালাওয়াত ফি লাইলাতি ওয়া নাহারিন। দ্বিতীয়টা হলো আল্লাহ তোমাদের উপর 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন, ওইটা মেনে নেওয়ার আগ পর্যন্ত এটা চলবে না। বলেন, আপনার অনার্সের সার্টিফিকেট নাই, মাস্টার তো ভর্তি হতে পারবেন? হ্যাঁ না, বাংলাদেশে হওয়া যাবে, টেনশন করেন না। হ্যাঁ তাই, হ্যাঁ এমনি সার্টিফিকেট দিয়ে দেয়। আকীদা, জি 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 জি, আর তাওহীদ নাই, আকীদা নাই, মানহাজ নাই। এমনকি আহলে হাদিস আলেমদের মধ্যেও আকীদার উপরে, তাওহীদের উপরে, মানহাজের উপরে আলোচনার খুব কম লোক পাওয়া যায়, আলোচনা করেই না। তো শেষ করি, আরো প্রশ্ন আছে। আমাদের কুরবানি করার গুরুত্বের উপরে নির্ভর করে এক শ্রেণীর ব্যবসায়ী প্রতি বছর পশুর দাম বৃদ্ধি করছে। ক্রয় কালে মানুষের ক্রয় কি ক্ষমতার বাহিরে যাচ্ছে এবং জিনিসপত্রের দামও বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমাদের করণীয় কি? এরা হারামখোর ব্যবসায়ী। আপনি কি, আপনি নিজে গরু পুষেন, তাহলে এছাড়া কি করবেন? উপায় নাই। এত করে বলা হচ্ছে, এই সিন্ডিকেট ভাঙ্গার জন্য এত চেষ্টা করা হচ্ছে, কিন্তু পারছে না। আল্লাহ যেন আমাদের হেফাজত করেন, আমিন। ফরজ সালাতের সময়ে পায়ের গোড়ালির সাথে গোড়ালি মিলাতে হবে নাকি পায়ের আঙ্গুলের সাথে আঙ্গুল মিলাতে হবে? একটু বুঝিয়ে বলবেন। পায়ের সাথে পা, আঙ্গুলের সাথে আঙ্গুল নাই হাদিসে। কাব বিল কাব আসছে, টাকনার সাথে টাকনা, কদম বিল কদম, পায়ের সাথে পা। কিন্তু আপনারা করে নিয়েছেন কি? আঙ্গুলের সাথে আঙ্গুল, সব জায়গাতে ঘাপলা।